पूर्वी खबर। महंगाई जो आज के समय में एक महत्वपूर्ण समस्या बनकर हमारे सामने खड़ी है। दिन ब दिन हर चीज का दर आसमान छू रहा है। जो रोज के खाने पीने के अनाज और सब्जियां हैं वह भी इतनी महंगी हो रही है कि आम आदमी का गुजारा करना मुश्किल है। इस महंगाई को कम करने के लिए एग्री मार्केटिंग के लोगों द्वारा अभियान चलाया जा रहा है, जहां बढ़ती सब्जी के दामों को कम करने को लेकर जागरूकता फैलाई जा रही है। इसी क्रम में आज रानीगंज सब्जी बाजार में भी एग्री मार्केट के लोगों द्वारा एक अभियान चलाया गया, जिसमें दुकानदारों से कम मुनाफा लेकर सब्जी बेचने को कहा गया। साथ ही सब्जी मंडी में साफ सफाई रखने की भी अपील की गई। এখানে একটা টিম এসছি, টিম হিসাবে আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং এবং মেট্রোলজির ইন্সপেক্টর আছেন এবং পুলিশ আছে আমাদের সাথে। তো আমরা যেটা দেখলাম, আমরা একটা রেট চার্ট যেটা বানিয়েছে এগ্রি মার্কেটিং, নর্মাল কত প্রাইস হওয়া উচিত হোলসেল এবং রিটেলের, ওটার সাথে ম্যাচ করছিলাম সব জায়গায় ঠিক আছে কিনা। বেশ কিছু জায়গায় নর্মাল আছে কিন্তু অনেক জায়গায় বেশি আছে। ওনাদের আমরা ওয়ার্নিং দিলাম যে দামটা কমিয়ে দিতে, এক্সেসিভ না বাড়াতে। ওনারা প্রতিশ্রুতি দিলেন যদি আগামী দিনে না হয় আমরা ব্যবস্থা নিব। এছাড়া আমরা দেখছিলাম হোর্ডিং কেউ করছে কিনা। হোর্ডিং যদি করছে তো অনেক জায়গায় এটা দেখা গেল যে অ্যাবনর্মালি বেশি আলু বা পেঁয়াজের স্টক কিছু দোকানে আছে। আমরা ওদের বললাম, ওরা বলছে কি সপ্তাহে একবার গাড়ি আসে। তা আমরা বললাম যে তিন দিনের বেশি যেন না রাখে জিনিসপত্র। এটা বেসিক্যালি আমরা প্রথমবার এসেছি, তাই জন্যে ওয়ার্নিং দিলাম, এটা কমপ্লাই না হলে আবার আসবো। এছাড়া এটা মেট্রোলজি থেকে যেটা দেখা হলো ওয়েটস অ্যান্ড মেজার ঠিক আছে কিনা। ওয়েটস অ্যান্ড মেজারের যে সার্টিফিকেটটা আছে অনেক জায়গায় ওরা দোকানে লাগাচ্ছে না, ওটা আমরা লাগাতে বললাম, লিগ্যাল মেট্রোলজি থেকে ওটা বলা হলো। তো এবং যদি কোথাও আনহাইজিনিক ওয়েতে কিছু বিক্রি হচ্ছে, যেরকম এই কাঁঠাল কেটে মাছি বসছে ওভাবে বিক্রি হচ্ছে, ওটাও আমরা বললাম যে এভাবে বিক্রি করা যাবে না। যখন কাস্টমার আসবে ফ্রেশ কেটে বিক্রি করুন বা অন্য কিছু ভালো জায়গায় সেফলি ঢেকে স্টোর করুন, ওরকমভাবে বিক্রি করতে, এটাই প্রাইমারিলি বলা হলো। আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং উনি ডিটেইলড অ্যানালিসিস করলেন প্রত্যেক দোকানে কোয়ালিটি এবং যে প্রাইস, এবং অনেক রকমেরই উনি অ্যাডভাইস দিলেন, ওটা উনি বলতে পারবেন। এবং লিগ্যাল মেট্রোলজি থেকেই এটা এমফেসিস করা হলো যে সব জায়গায় তো ওয়েটস ঠিক ছিল না, মোটামুটি ঠিকই আছে। আমরা ক্যাম্প করি গত এক সপ্তাহ আগে, এইজন্য মোটামুটি কভারেজ ভালোই, মোটামুটি ঠিকই আছে ওয়েটস, কিন্তু এই সার্টিফিকেটগুলি চিপকানো দরকার, ওটাই অ্যাডভাইস করা হলো। इस मौके पर वहां मौजूद थे रानीगंज बोरो 2 के अध्यक्ष मुजम्मिल शहजादा अंसारी, रानीगंज ब्लॉक के वीडियो एवं एग्री मार्केटिंग के असिस्टेंट डायरेक्टर। आइए जानते हैं आगे की जानकारी। তো মান বলতে এখানে আলু যেটা দেখলাম যে নর্মাল যেটা হয় যে কোনো জিনিসের তো তিনটে গ্রেড হয়, এটা কম আছে, মিডিয়াম আছে এবং ভালো গ্রেড আছে। তো এখানে হোলসেল মার্কেটে আমরা যেটা দেখলাম যে দাম তো হোলসেল মার্কেটে মোটামুটি একটা ব্যালেন্স আছে, সাপ্লাই মডারেট আছে, কিন্তু রিটেলে কোনো জায়গাতে একটু দাম বেশি নিচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করলাম যে অন্তত আলুর দামটা যেন 30 টাকা আশপাশ থাকে। ওনাদেরকে বললাম যে এখন একটু ক্রাইসিস সামান্য হলেও আছে, আপনারা মার্জিনটা আলুর ক্ষেত্রে 2 টাকা এরকম রাখুন, এতে আপনাদের যথেষ্ট প্রফিট আসবে। তো কিছু ক্ষেত্রে মানে সেটা হয়তো সিরিয়াসলি নাও হতে পারে, ক্যাজুয়ালি, কিন্তু কিছু জায়গাতে 34 টাকা ওরা দাম বলেছে। কিছু কাস্টমারের সঙ্গে কথা বলেছি যে তারা কিন্তু 34 টাকাতেও কিছু কিনেছে, কিন্তু এখানে যেটা আমরা দেখলাম 80% দোকানে তারা 30 থেকে 32-এর মধ্যেই আছে, যেটা আমাদের গভর্নমেন্টও চাইছেন যে 30 টাকার উপরে যেন আলুটা না যায় আর পেঁয়াজটা যেন 40-এর নিচে থাকে। তো আমরা এখানে দেখলাম বেশিরভাগ দোকানে আছে, কিছু পকেট এরিয়াতে তারা পেঁয়াজের দাম 4500 বলছে। তো সেগুলোকে আমরা সকলকেই সচেতন করেছি যে আপনারা একটু সাবধান হয়ে যান, নাহলে এটা আমাদের ফার্স্ট, যেটা বিডিও সাহেব বললেন, এটা ফার্স্ট আমরা একটা ভিজিট করলাম এই সিজনে। দরকার হলে আমরা খুব ফ্রিকুয়েন্টলি, আমরা খুব তাড়াতাড়ি আবার ভিজিট করব, যে আমরা যে জায়গাগুলোতে আমরা ওয়ার্ডিং দিয়েছি সেই জায়গাগুলো কিন্তু আমরা আবার দেখব। ইভেন এখানে বাজারে কিছু মানে আগোছালো ভাব যেটা, সেগুলো আমরা সচেতন করেছি। রাস্তা ক্রেতারা যেতে পারছে না, বস্তা মানে ইচ্ছাকৃতভাবে রাস্তার মধ্যে রেখেছে, সেগুলোকে আমরা করেছি। এর সঙ্গে আমরা বলেছি যে যেগুলো ম্যান্ডেটরি লিগাল যে ফর্মালিটিসগুলো আছে, নিয়মগুলো আছে, যেমন লিগাল মেট্রোলজির ওদের ক্যালিব্রেশনটা যেটা ভিডিও সাহেব বললেন যে একটু চিপকে দিতে হবে, এবং প্রত্যেকে ফুড সেফটি নিতে হবে।
খাবার জিনিস নিয়ে যারা ব্যবসা করছে ওটা ম্যান্ডেটারিলি ওদেরকে নিতে হবে এবং দেয়ালে ছিপকে দিতে হবে, প্রমিনেন্ট জায়গাতে রাখতে হবে। তো এগুলো আমরা নেক্সট যখন ভিজিট আসবো আমরা বিডিও সাহেবের নেতৃত্বে আমরা তখন কিন্তু সরাসরি আমরা লিগ্যাল অ্যাকশানের দিকে যাব, যে যারা এই জিনিসটা করবে না সরাসরি আমরা সেখানে মানে সিজ করে নেওয়ার আমরা ব্যবস্থা করব। এটার ওয়ার্নিং হিসাবে আমরা দিলাম। আশা করি এখানে ক্রেতা বিক্রেতা সকলেই মানে ভালো মানুষ আছেন, তারা এটাতে খুব ভালোই সাবধান হয়ে যাবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब